আওয়ামী লীগের প্রশ্নে কোন ধরনের কিছু হয় তার সিদ্ধান্ত নেবেন এই গণপ্রত্যানে যারা আমরা আহত হয়েছি এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যগণ। তাছাড়া কোন উপদেষ্টা চিফ অ্যাডভাইজার বলেন, কোন রাজনৈতিক দল বলেন, কারো সেই এখতিয়ার নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে পরিণতি কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। সে জুলাই আমরা 24-এ জানিয়েছি, সে জুলাই আমরা পুনরায় আবার চালাবো। এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হবে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন ধরনের ঘোষণা কিংবা সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা আগামী 48 ঘন্টার পর শহীদ মিনারে আমরা যারা জুলাই যোদ্ধা শহীদ পরিবার আছি আমরা গণজমায়েত হব। যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে সেই পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ বাধা দিতে আসে তাদেরকে স্পষ্ট করে বলে দিব, এর পরিণাম কি ভয়াবহ হবে তো কল্পনা করতে পারবেন না। সেই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। যেরকমটা 36 জুলাইয়ের সময় ছিলেন সেই একই রকম ভাবে এখনো পাশে থাকবেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা এক, আমাদের কোন ধরনের ভেদাভেদ থাকবে না। আর যারা দেশের মধ্যে নাশকতা সৃষ্টি করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাধা সৃষ্টি করবেন, তাদেরকে বলে দিব, যদি চুল পরিমাণ কারো কোনো কিছু পাই বাংলার মাটিতে আপনাদের অস্তিত্বই রাখবো না। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে 8 মাস হয়ে গেল প্রায়, আমার ভাইয়েরা এখনো হসপিটালে, আমার শহীদ ভাইয়েরা এখনো কবরে কান্না করে যাচ্ছে। শহীদের পরিবারগুলো 3 রাত কবরের পাশে কান্না করে যাচ্ছে। বিপরীতে আমরা কি দেখছি, এখনো সেই খুনি দূষণরা যে কয়টা জেলখানা আছে সেই জেলখানা থেকে ওরা ভিআইপি গেস্ট হিসেবে আছে। যখন বিনা অপরাধে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তখন আমাদেরকে উল্টো ভাবে ঝুলিয়ে পিটিয়ে এমন বিভৎস অবস্থা করেছিল যে অবস্থার কারণে আমার ভাইদেরকে ওরা ট্রাইব্যুনালে নিয়ে যায়নি, কাঠগড়ায় দাঁড়াইতে পারেনি। কারণ আপনাদের যা সাংবাদিক ভাই আছেন সেই ফুটেজটা গণমানুষের সামনে দেশের মানুষের মধ্যে ধরবেন, এমন বিভৎস অবস্থা আমাদের মধ্যে ওরা তৈরি করেছিল। আমরা সেই দিনগুলো বলে যাইনি। প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাকে, সবার উপদেষ্টাদেরকে বলবো, যদি এদের বিচার না করেন এবং সেটা দ্রুত সবার মতো না করেন আপনাদেরও গতি থাকবে না। উনি হাসিনা যে পথে গিয়েছে সেই একই পথে কিন্তু আপনাদের হাঁটতে হবে। আজ আমরা চোখ হারিয়েছি, পা হারিয়েছি, কেউ আমাদের শরীরের অঙ্গ হারিয়ে এখনো আমরা বসে আছি। এই যে আমাদের অঙ্গ গেল, সেই অঙ্গের বিনিময়ে যদি এই রাষ্ট্রের মানুষ, যদি দেশের জনসাধারণ যদি 2 বেলা না খেতে পারে, যদি এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ঘুমাতে না পারে, সেই ঘুমেরা যদি সন্ত্রাসীরা বিঘ্ন ঘটায় তাহলে সেই দেশ তো আমরা চাইনি। অরাজকতা সৃষ্টি করেছেন, সেই অরাজকতার সৃষ্টির দায়ও কিন্তু উপদেষ্টাদেরকে নিতে হবে। নির্বাচনের জন্য যে রাজনৈতিক দলগুলো পাইতারা করে বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি করে যাচ্ছেন
তাদেরকেও নিতে হবে। আগে হবে বিচার, তারপর যত কিছু আছে তা করেন আপনারা। নেই। ধন্যবাদ সকলকে। আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা বাংলায় হবে না। আওয়ামী লীগের আস্তানা হবে না, আওয়ামী লীগের আস্তানা। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সহযোদ্ধা আরমান। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা দেখার জন্য আসলে আমরা গণ অভ্যুত্থান করি নাই। আমরা গণ অভ্যুত্থান যখন শেষ করে খুনি হাসিনাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, ঠিক তখনই সিদ্ধান্ত হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরবে না। আজ আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে ধরে সরকারি কিছু উপদেষ্টারাও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আওয়ামী লীগ নামের যে একটা সংগঠন ছিল, এই নামটা পর্যন্ত আমরা রাখবো না। প্রয়োজনে যে 22,000 আহত আছি, আমরা রাস্তায় জীবন দিতে পুনরায় নামবো, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যারা বলবে তাদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আমরা জানি হত্যাকারী এবং হত্যাকারীকে যে সাপোর্ট করে তারা দুইজনই সমান অপরাধী। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথাও বলেন, বিগত সময়ে যারা কথাগুলো বলেছেন তারা প্রকাশ্যে যদি আগামী 48 ঘন্টার ভিতরে মিডিয়াতে যদি ক্ষমা না চান, আমরা আপনাদেরকেও বিচারের কাজ করে দাঁড় করাবেন। আওয়ামী লীগ এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ 17 বছরে বাংলাদেশকে তীরে তীরে নষ্ট করে দিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের দূষকদেরকে বসিয়ে রেখেছে। আমরা এখন জুলাই গণ অভ্যুত্থানের যারা যুক্ত আছি, শহীদ পরিবারের যারা আছি, তারা যখন আমরা একটা সেবা নিতে যাই, এই দূষকরা যে আমলার জায়গা থেকে তারা বসে আছে, তারা বিভিন্ন জটিলতা দেখিয়ে আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। আমরা চাই না তারা যাতে আমাদেরকে আবার পুনরায় রাস্তায় নেমে আসতে বাধ্য করে। আমরা চাই তারা যাতে সহজভাবে মেনে নেয় বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা স্বৈরাচারের পতন হয়েছে, সেই জায়গাটা থেকে সেই বিষয়টাকে তারা সহজভাবে মেনে নিয়ে আমাদেরকে পুনরায় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তারা যদি আবার স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদেরকে হয়রানির চেষ্টা করে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা একটা আমলাকেও রাখবো না যারা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে, আওয়ামী লীগের তুষার হিসেবে তারা বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দখল করে আছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে, রাষ্ট্রপতি চুপ্পু সহ ওয়াকার সহ আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেগুলো প্রত্যাখ্যান করে আগামী 48 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, আমরা 64 জেলা থেকে সাধারণ জনতা থেকে ধরে জুলাই যোদ্ধা শহীদ পরিবার যারা আছে সবাই ঢাকামুখী হবে। আবার একটা গণ অভ্যুত্থান হবে। এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই, আওয়ামী লীগকে যারা সাপোর্ট করছে তাদেরকে আমরা নিষিদ্ধ করব, তাদেরকে বাংলার বুক থেকে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। আমার অনেক সহযোদ্ধা ভাইরা কথা বলবে, এই জন্য আমার কথাটা সংক্ষিপ্ত করলাম। সর্বশেষ বলতে চাই, আওয়ামী লীগ আগস্ট মাসেই তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই প্রশ্নটা কেন আসছে আমরা জানি না। আওয়ামী লীগকে আগামী 48 ঘন্টার ভিতরে নিষিদ্ধ করে যারা তাদেরকে সাপোর্ট করছে তাদের অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা এন্ড ওয়ারিস অফ জুলাই আহ্বায়ক অভিযুক্তর সিদ্ধি। উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানের যে
আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের একটি নতুন বাংলাদেশ গড়েছি, যে প্রতিপাদ্যের আলোকে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিভাবনায় বন্দোবস্ত। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে খুনি হাসিনার যে রেজিম, খুনি হাসিনার যে সেটেলমেন্ট আছে, তারা আমাদের এই দেশকে, দেশের অগ্রযাত্রাকে অব্যাহত করার জন্য, দেশের অগ্রযাত্রাকে নষ্ট করার জন্য তারা এখনো বিভিন্ন প্ল্যান চালাচ্ছে। আমরা দেখতে পেরেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে 2000 উপর আজকের এই রাষ্ট্র, যে 2000 লাশের উপর আজকে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, তাদের অঙ্গহানির বিনিময়ে আজকে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দল সহ বাংলাদেশের বিভিন্ন জনগণ, বিভিন্ন মহলের নেতা কর্মীরা যেখানে হাসিনার বিচার এবং এই তথাকথিত মুজিববাদী সংবিধান সংস্কারের কথা বলবেন, কিন্তু সেটা না করে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য হয়নি, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি। 1971 সাল পরবর্তী সময়ে এদেশে বহু নির্বাচন হয়েছে, এদেশে বহু সন্তান পালাবদল হয়েছে, কিন্তু এদেশের মানুষের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এদেশের মানুষ তাদের সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। তার 53 বছর পেরিয়ে গেছে, এদেশের মানুষ এখনো পর্যন্ত তাদের বাক স্বাধীনতা, তাদের ভোটাধিকার এখন পর্যন্ত তারা সেটা পারেনি। কারণ বাংলাদেশের যে মুজিববাদী সংগঠন, সেই সংবিধান হচ্ছে একটি নির্বাচিত সরকারকে ফ্যাসিবাদে রূপান্তর করার সংবিধান। আমরা এই মুজিববাদী সংবিধান দেখতে চাই না। আমরা এই মুজিববাদী সংবিধান সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছেন, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো যে যৌক্তিক যে সংস্কারগুলো আছে সেগুলো যেন সবাই একত্রতা পোষণ করে। আমরা অবশ্যই বলবো যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন প্রয়োজন, কিন্তু একটি 53 বছর যে জঞ্জাল এবং আওয়ামী ফ্যাসিবাদের যে সেটেলমেন্ট, সেটা ধ্বংস না করা পর্যন্ত আমি তো কোনো নির্বাচন দিলে আমরা মনে করি না যে সেই কোনো কল্পনা হবে। আমরা এখনো দেখেছি যে আমাদের শহীদ পরিবার এখন হাহাকার করছে, আমাদের আহত অনেক সহযোগিতা এখন হসপিটালে বেড়ে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই, এই আপনার শহীদ এবং আহতদের রক্তের বৈধতা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই শহীদ এবং আহতদের পক্ষ নিয়ে এবং আপনারা যেই সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন, খুব দ্রুত সম্ভব আপনারা এই সুযোগ সুবিধাগুলো তাদের হাতে পৌঁছিয়ে দেন। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে যখন অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার বিচার বিষয়ে সামনে নিয়ে আসছে, তখন কিন্তু তারা সেই ব্যাহত হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার বলেছিলেন তারা হাসিনার আওয়ামী লীগকে তারা আবার নির্বাচন আসতে কোনো বাধা নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে খুনি হাসিনা 16 বছর খুন হত্যা নিপীড়নের মধ্যে জড়িত, যে মেসাকারের মদতদাতা, সেই খুনি হাসিনা আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, খুনি হাসিনাকে জনদেশে ফিরিয়ে এনে জনতার সামনে তাদের যেন ফাঁসির মঞ্চ ঝোলানো হয়। আওয়ামী ফ্যাসিবাদের যে দোসররা এই জুলাই মেসাকারের সাথে সম্পৃক্ত, তাদেরকেও ফাঁসির কার্যে তোলা হয়। জুলাই বিচার না হওয়া পর্যন্ত আমরা কোন ধরনের নির্বাচন চাই না। জুলাই বিচার না হওয়া পর্যন্ত আমরা কোন ধরনের কোন মীমাংসা চাই না। আওয়ামী লীগকে কোনো পুনর্বাসন চাই না। আওয়ামী লীগ ততদিনই পুনর্বাসন করবে যতদিন তারা এই জুলাই গণঅভ্যুত্থানের যে বিচারের মুখোমুখি হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে 48 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যদি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো বার্তা না আসে, আগামীকাল থেকে ইনশাআল্লাহ জুলাইয়ের যোদ্ধারা সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে অনুরোধ করবে, মুজিব তাদের কবর রচনা আমরা করেই চাবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, শেষ করে দিব। দিয়ে দেন,
প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইরা ও আহত ভাইদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি দীর্ঘ 8 মাস যাব, তারপর কেন আমাদের এখানে আসতে হয়? তোমাদের সামনে আমাদেরকে দেখে না, আমাদের কষ্ট দেখে না, কারো পা নাই, কারো চোখ নাই, কেন কেন আমাদের কে বছর হবে, আবার পুনর্বাসন কেন হবে? আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি যাতে তাদের বিচার করা হয় এবং যারা জেলের ভিতর আছে তাদেরকে সবার আগে ফাঁসি দাও। আমরা চাই তাদের বিচার সবার আগে, পরবর্তীতে সেক্ষেত্রে হবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচির জন্য আমরা এখন শহীদ মিনার উদ্দেশ্যে রওনা হব এবং সারা বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে, তারপর চক্ষু বিজ্ঞান এবং থেকে আমাদের সহযোগিতা আমাদের সাথে একত্র ঘোষণার জন্য আসছেন। আমরা এখন মিছিল অভিমুখে শহীদ মিনার দিকে অগ্রসর হব। News one.